আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের ৫৫ নম্বর পর্ব। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করি। মেঘের দু হাতের ভাঁজে ফারহান তার হাত রাখে, এরপর শক্ত মুষ্টিবদ্ধ করে ধরে অনুরোধ করে বলে ওঠে, মেঘ, আমি তোমায় ভীষণ ভালোবাসি। প্রথম যখন আব্বু তোমার ছবি আমায় দেখিয়েছে, ওই দিন থেকে ধীরে ধীরে তোমার প্রেমে পড়ে গিয়েছি আমি তোমায় বিয়ে করতে চাই মেঘ, নিজের ঘরের বউ করে রাখতে চাই। দয়া করে আমায় ফিরিয়ে দিও না তুমি। ফারহানের কাতর কণ্ঠে বলা কথা শুনে মেঘের খারাপ লাগে। সে ইচ্ছা করে কখনো চায়নি ফারহানকে কষ্ট দিতে। নিজের প্রিয় মানুষকে একাকাশ পরিমাণ ভালোবাসে, তার থেকে অবহেলা আর প্রত্যাখ্যান পাওয়ার নিদারুণ যন্ত্রণা মেঘও সহ্য করেছে। কিন্তু মেঘের দ্বারা কখনো ফারহানকে ভালোবাসা সম্ভব নয়। মেঘের মন আত্মার সব শরীর জুড়ে শুধু এক আদ্রিয়ানের আধিপত্য বিস্তার করার অধিকার রয়েছে। এই ন্যূনতম অধিকার মেঘ অন্য কোনো পুরুষকে দিতে পারবে না, অসম্ভব। মেঘ শান্ত গলায় বলে, ফারহান, আই এম সরি, আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু আমার দ্বারা এই বিয়ে করা সম্ভব নয়। আদ্রিয়ান ছাড়া অন্য পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করার মতো শক্তি এই মেঘের নেই। শুরু থেকে শেষ অবধি আমি শুধু আদ্রিয়ানকে ভালোবাসি। আমায় ক্ষমা করে দিবেন ফারহান। 1 মাস পর আমার আর আপনার কোনো বিয়ে হবে না। মেঘের কথা ফারহান শুনে না। সে অধিক শক্ত করে মেঘের হাত চেপে ধরে বলে, মেঘ, শুধু একবার আমায় ভালোবেসে দেখো মেঘ, আমি তোমায় অনেক ভালোবাসবো। তুমি আমার বউ না, বরং ঘরে রানী হবে। রানীর মতো যত্ন আর ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোমায়। ফারহানের কথায় মেঘের মন গলল না। তার সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি। মেঘ দীর্ঘ আর স্পষ্ট স্বরে বলে উঠল, ফারহান, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আশা করি ভবিষ্যতে আর কখনো আমার আর আপনার দেখা হবে না। ভালো থাকবেন আর নিজের জন্য কোনো যোগ্য মেয়ে দেখে বিয়ে করবেন। আমি এখন আসি, বাসায় আদ্রিয়ান আমার জন্য অপেক্ষা করছে। মেঘ আর কোনো কথা বাড়ায় না। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রেস্টুরেন্ট থেকে উঠে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। ঠিক তখনই পিছন থেকে ফারহান তার হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ ফারহানের এমন কাণ্ডে মেঘ অবাক হয়ে যায়। মেঘ কোনো প্রতিবাদ করতে যাবে তার আগেই আদ্রিয়ান রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে। রেস্টুরেন্টে ঢুকে এমন দৃশ্য দেখে আদ্রিয়ানের রাগ উঠে যায়। দাঁত কটমট করে তাকায় ঘনিষ্ঠ অবস্থায় থাকা মেঘ আর ফারহানের দিকে। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। বউকে অন্য কোনো পুরুষের সাথে কোনো পুরুষই তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। আদ্রিয়ানও পারল না। রাগী কর্কশ কণ্ঠে জোরে ডাক দিয়ে বলে উঠল, মেঘ। হঠাৎ আদ্রিয়ানের রাগী আর গম্ভীর কণ্ঠস্বর শুনে মেঘ আটকে ওঠে। দ্রুত ফারহানকে দূরে ঠেলে ভায়াত মুখশ্রী নিয়ে পিছনে ফিরে তাকায়। রেস্টুরেন্টের দরজায় দাঁড়িয়ে আছে স্বয়ং আদ্রিয়ান রেদওয়ান। অতিরিক্ত রাগের ফলে তার মুখ অস্বাভাবিক লাল হয়ে গেছে। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আদ্রিয়ান রাগী চোখে দৃষ্টি এখনও মেঘের উপর সীমাবদ্ধ। মেঘ ভয়ে শুকনো ঢোক গেল। ভয় তার কপাল বেয়ে মৃদু মৃদু ঘাম জমা হয়। মেঘ ভায়াত কণ্ঠে অস্ফুট স্বরে বলে ওঠে, আদ্রিয়ান, আপনি এখানে কি করছেন? মেঘের এমন প্রশ্ন শুনে রাগের পরিমাণ দ্বিগুণ হলো আদ্রিয়ানের। গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে ওঠে, তুমি এখানে কি করছো মেঘ, ফারহানের সাথে? মেঘ কোনো উত্তর প্রদান করতে যাবে তার আগেই ফারহান পুনরায় মেঘের হাত ধরে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, মেঘ আমার সাথে দেখা করতে এসেছে আদ্রিয়ান, তোমার কোনো সমস্যা? ফারহানের কথা শুনে আদ্রিয়ানের রাগী মুখে হাসি ফুটল। ঠোঁটের কোণায় বাঁকা হাসি বজায় রেখে শান্ত চোখে তাকায় ফারহানের দিকে। এরপর দাঁত কটমট করে বলে, ফারহান চৌধুরী, তুই আমার বইয়ে ধরবি, তার সাথে রেস্টুরেন্টে দেখা করতে আসবি, আবার আমার সামনে তাকে জড়িয়ে ধরবি। এখানে আমার কি প্রবলেম থাকতে পারে বল? তবে এখন প্রবলেম হবে আমার নয়, বরং তোর। তোকে আজ আমি খুন করব। ফারহানের বুকে জোরে ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দেয় মেঘ। আদ্রিয়ান আর মুষ্টিবদ্ধ করে রাখা হাত জোড়া খুলে এরপর বড় বড় পা ফেলে এগিয়ে আসে ফারহানের কাছে। তখন আদ্রিয়ান ফারহানের মুখে ঘুষি মারতে যাবে, হঠাৎ মেঘ তার সামনে চলে আসে। অতি দ্রুত এগিয়ে গিয়ে পায়ের উপর ভর দিয়ে কাঁধে হাত রেখে গলা জড়িয়ে ধরল মেঘ। মেঘের বুকে আদ্রিয়ান শরীর স্পর্শ করে। আদ্রিয়ান একটু শান্ত হয়, কিন্তু তার রাগ এখনও কমেনি। ফারহানকে খুন করার তীব্র ইচ্ছা এখনও দমন হয়নি। পুনরায় যখন আদ্রিয়ান ফারহানের কাছে এগিয়ে যাবে তার আগেই মেঘ অবিশ্বাস্য কাণ্ড করে ফেলল। কাঁধ থেকে মাথা সরিয়ে আদ্রিয়ানের চুল তার হাতের ভাঁজে নিয়ে ঠোঁট বসিয়ে দেয় আদ্রিয়ানের উষ্ণ অধর জোগায়। মুহূর্তের মধ্যে যেন আদ্রিয়ান শান্ত হয়ে যায়।
তার হৃদস্পন্দন তীব্র হারে বেড়ে যায়। চোখ বড় বড় করে তাকায় মেঘের মুখশ্রীর পানে। মেঘ এখনো কোনো হুঁশে নেই। তার আশেপাশে থাকা মানুষজন বা অন্য কোনো কথা সে ভাবে না। শুধুমাত্র আদ্রিয়ানের রাগ শান্ত করার জন্য সে নিজের স্ব বিলিয়ে দেয়। ফারহান যেন থমকে যায় মেঘের কাণ্ড দেখে। মেঘ অনবরত আদ্রিয়ানের ঠোঁট অসংখ্য চুমু খেয়ে যাচ্ছে। ফারহান দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েক পা পিছিয়ে যায়। তার সমস্ত পৃথিবী যেন থমকে যায়। আদ্রিয়ানের প্রতি মেঘের যে উন্মাদনা, তার অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখে ফারহান। মেঘের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় আদ্রিয়ান শান্ত হয়ে যায়। তার ক্ষিপ্ত রাগ যে শীতল বরফ খণ্ডের ন্যায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অনবরত মেঘের ঠোঁটের স্পর্শে আদ্রিয়ানের সারা শরীর অদ্ভুত শিহরণ বয়ে যায়। প্রথমবার অজ্ঞানে তার স্ত্রী কাছাকাছি এসেছে। আদ্রিয়ান যেন ঘোরের মধ্যে চলে যায়। মেঘের মাথার পিছনে চুল ধরে তার শরীর মিশিয়ে নেয় নিজের সাথে। এরপর ঘাড় উঁচু করে ঠোঁট ছুঁয়ে দেয়। বেশ দীর্ঘক্ষণ যাবৎ একে অপরের মাঝে বিলীন হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান এক চোখ খুলে ফারহানের দিকে তাকায়। ফারহানের চোখ মুখে রাগ, কষ্ট আর যন্ত্রণা একসাথে বহিঃপ্রকাশ ঘটছে। আদ্রিয়ান মুচকি হাসে। আশেপাশের মানুষজন খাবার খেতে ব্যস্ত। আমেরিকার একটা সাধারণ বিষয়। তাছাড়া রেস্টুরেন্টের এক কোনায় বর্তমানের অবস্থান করছে তারা দুজন, এক দেওয়ালের আড়ালে, তাই সবার চোখের আড়ালে। প্রায় 10 মিনিট পর মেঘের খেয়াল হয় সে কি করছে। তার বেশ জড়তা আর লজ্জা কাজ করে মনে। কিন্তু আদ্রিয়ান অধৈর্যগায় স্পর্শ সব ভুলে যায়। স্বামীর এমন সুখকর ছোঁয়ায় তার কাছে আড়ষ্ট আর জড়তা দূর হয়ে যায়। তবে আশেপাশে মানুষের কথা ভেবে মেঘ সামান্য দূরে সরে আসে আদ্রিয়ানের কাছ থেকে। এরপর শক্ত করে আদ্রিয়ানের বাহুদয় জড়িয়ে ধরে বলে ওঠে, আদ্রিয়ান, বিশ্বাস করুন, আমি শুধু আপনাকে ভালোবাসি, ফারহানকে নয়। আর রেস্টুরেন্টে ওর সাথে দেখা করতে এসেছি, ওর সাথে সব সম্পর্ক ভেঙে দিতে। 1 মাস পর আমাদের কোনো বিয়ে হবে না। আমি ডিভোর্স দিব না আপনাকে। মেঘের কথা শুনে আদ্রিয়ান মৃদু হাসে। এরপর আদুরে কণ্ঠে প্রশ্ন করে, তবে কি সংসার করবে আমার সাথে? উত্তর দাও মেঘ। মেঘ সম্মতিসূচক মাথা নাড়িয়ে উত্তর দেয়, করব, সংসার করব আপনার সাথে। ভালোবাসি আমি আপনাকে আদ্রিয়ান, ভীষণ ভালোবাসি। দয়া করে আমার উপর রাগ করবেন না, আমায় ভুল বুঝবেন না। আদ্রিয়ান মেঘের থুতনি ধরে তার মাথা উঁচু করে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমিও তোমায় অনেক ভালোবাসি মেঘ। আর আমার এই মিষ্টি বইয়ের উপর রাগ করে সাহস কি আমার আছে? বউ হও না তুমি আমার? হয়তো। আর আপনি আমার জামাই। আদ্রিয়ান আর মেঘ উভয়ে মুচকি হাসি হাসে। এরপর পুনরায় একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু তাদের এই সুন্দর মুহূর্ত সহ্য হলো না ফারহানের। সারা শরীর রাগে জ্বলে যাচ্ছে তার। আদ্রিয়ান যেন ফারহানের অবস্থা দেখে মজা লাগলো। তাই ফারহানের রাগের আগুনে ঘি ঢালার জন্য আদ্রিয়ান বলে, ফারহান, তোমার টেবিলের পাশে থাকা টিস্যু বক্স থেকে একটা টিস্যু দাও তো। আমার ঠোঁটে লিপস্টিক লেগে গেছে, বই কিস করেছে, এখন এই দাগ নিয়ে কি করে বাহিরে যাব? প্লিজ ফারহান, একটা টিস্যু দাও টেবিলের উপর থেকে। ফারহানের রাগের স্তর বৃদ্ধি পায়। ফারহান দ্রুত পায়ে এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে। কিন্তু আদ্রিয়ান ভয় পায় না, বরং মিটমিট করে হাসতে থাকে। ফারহান এগিয়ে আসার মাঝের পথেই মেঘ থামিয়ে দেয়। পিছনে ঘুরে তাকিয়ে বলে, ফারহান, আমার স্বামীর গায়ে হাত তোলার কোনো অধিকার আপনার নেই। দূরে সরে যান আদ্রিয়ানের কাছ থেকে। আই সেড লিভ। ফারহান রাগে জ্বলে উঠে মেঘকে প্রশ্ন করে ওঠে, আদ্রিয়ান যদি তোমার স্বামী হয় মেঘ, তবে আমি কে হই তোমার? মেঘ স্পষ্ট স্বরে উত্তর দেয়, কেউ হন না আপনি আমার। আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, আর না ভবিষ্যতে কখনো হবে। মেঘ, আমি তোমায় ভালোবাসি, তুমি কেন বোঝো না আমার কথা? ফারহান, আমি আদ্রিয়ানকে ভালোবাসি, আপনি কেন বোঝেন না? ফারহান মেঘের কথা শুনে রেগে যায়। আদ্রিয়ান যেন এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সে শব্দ করে হাসছে ফারহানের মুখের অবস্থা দেখে। তার বউ যে এতটা ঝগড়াটে তা সে জানতো না। তবে খারাপ নয়, বউ রোমান্টিক আর ঝগড়ুটে না হলে সংসার করা যায় না। আদ্রিয়ান বেশ খুশি খুশি হয়ে পৈশাচিক আনন্দ নিয়ে দাঁড়িয়ে আছে। ফারহান হুমকি দিয়ে বলে, মেঘ, তুমি কিন্তু ভুলে যেও না আমি ফারহান চৌধুরী। আমায় অপমান করার শাস্তি কিন্তু তোমায় পেতে হবে। ফারহানের হুমকি শুনে মেঘ ভয় পায় না, বরং সাহসী কণ্ঠে বলে ওঠে, ভালো খারাপ যাই হোক, আমার স্বামী হাত আমি কখনোই ছাড়ব না। আপনি যতই আমায় শাস্তি দিন ফারহান, তবুও আমি হাজারবার আমি আদ্রিয়ানকে ভালোবাসি। আই লাভ ইউ আদ্রিয়ান, আই অলওয়েজ লাভ অনলি আদ্রিয়ান। আদ্রিয়ান পাশ থেকে মেঘের কথা শুনে বাচ্চাসুলভ কণ্ঠে বলে ওঠে, আই লাভ ইউ টু বউ। হাত দিয়ে ফ্লাইং কিস করে দেখিয়ে বলে ওঠে আদ্রিয়ান। মেঘ মিষ্টি হাসি দেয়, কিন্তু ফারহান যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। মেঘ এইবার শান্ত হয়ে বলে,
ফারহান, আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তবে এর জন্য দুঃখিত আমি, কিন্তু আমার দ্বারা আদ্রিয়ান ছাড়া অন্য কোনো পুরুষকে ভালোবাসা সম্ভব নয়। সব কথা শুনে ফারহান বলে, মেঘ তুমি আমার কথা শোনো। কিন্তু ফারহানের কথা শেষ করার আগেই মেঘ হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। এরপর পিছনে ঘুরে শক্ত করে আদ্রিয়ানের হাত ধরে মিষ্টি হাসি দিয়ে বলে, চলুন আদ্রিয়ান, বাসায় যাওয়া যাক। রাতের খাবার খাননি আপনি, বাসায় গিয়ে রান্না করতে হবে। চলো মেঘ। সরি বউ। উভয়েই একে অন্যের মুখের দিকে তাকিয়ে হাসে। এরপর তারা একসাথে হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। ফারহান হয়তো এই অপমান সহ্য করতে পারল না। তার ভালোবাসা এমনভাবে মেঘ প্রত্যাখ্যান করবে তা হয়তো কল্পনা অবধি করেনি। এর জন্য মেঘের সামান্য শাস্তি অবশ্যই পাওয়া উচিত। ফারহান জানে তার এখন কি করা উচিত।